কোনো সাধারণ চাকরি, আমরা কি কেউ RF3 ওয়ার্ল্ড বা নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা চাকরি করতে আসছি? আমরা কিন্তু কেউ চাকরি করতে আসি নাই। এটি আপনার সেই হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে সত্যি করার একটা প্ল্যাটফর্ম। ওকে, হারিয়ে যাওয়ার। মানুষ কেন ডক্টর হয়? মানুষ কেন রাত জেগে পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করে মানুষ কেন ডক্টর হয়? তার স্বপ্ন থাকে সে সমাজের সেবা করবে, সে অনেক টাকা পয়সা আর্নিং করবে। কারণ সবাই ভাবে যে ডক্টর হলে অনেক টাকা পয়সা আর্নিং করবে, নিজের স্বপ্ন পূরণ করবে। তো আমি ডক্টর হতে পারি নাই, আমার স্বপ্ন পূরণ হয়নি, তাতে কি হয়েছে? কিন্তু আমার এটা ছাড়াও কিন্তু আরো স্বপ্ন আমার আছে। ওকে, তো আমি যে প্ল্যাটফর্মে আছি, স্বপ্নগুলোকে আমি চাইলে এখান থেকে পূরণ করতে পারি। একটা মানুষের জীবনের স্বপ্ন কি? আসলে কি স্বপ্ন? কি সুন্দর জীবনযাপন করা, তার মানে ভালো একটা ব্যাংক ব্যালেন্স থাকা, একটা গাড়ি থাকা, একটা বাড়ি থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, পরিবারকে নিয়ে ঘুরে বেড়ানো, পরিবারকে সময় দেয়া, এটাই তো স্বপ্ন। এছাড়া তো আর কিছুই না, তাই না? খাওয়ার জন্য, পড়ার জন্য, ভালো লাইফ লিড করার জন্য কিন্তু আমরা পৃথিবীতে বেঁচে থাকি এবং আমাদের স্বপ্ন থাকে। ওকে, যদি আমাদের পেট না থাকতো, আমাদের স্বপ্ন না থাকতো, আমাদের খেতে না হতো, আমাদের সুন্দর সুন্দর জামা কাপড়, সুন্দর সুন্দর ড্রেস বা ঘোরার মতো যদি সুন্দর জায়গা না থাকতো, তাহলে স্বপ্নও থাকতো না আর টাকাও আমাদের প্রয়োজন হতো না। তার মানে কি, প্রত্যেকটা জিনিস পাওয়ার জন্য আপনার স্বপ্ন থাকতে হবে, আর প্রত্যেকটা জিনিস পাওয়ার জন্য আপনার পকেটে টাকা থাকতে হবে। ওকে, তাহলে আমার স্বপ্ন আমি পূরণ করার জন্য, মানে ছোটবেলা থেকে যেটা লালন করেছি সেটা পাইনি, তাতে কি হয়েছে? কিন্তু আমার কাছে তো আমার স্বপ্ন পূরণ করার জন্য আরেকটা প্ল্যাটফর্ম আছে, তাই না? তো আমি তো সেই প্ল্যাটফর্ম পেয়েছি। দেখেন, এখানে আমি আপনার আয়ের সীমা, মানে এখানে আপনি আপনার আয়ের সীমা নির্ধারণ করবেন। আপনার কি একটি সুন্দর গাড়ি প্রয়োজন কিনা, আপনার নিজের একটি বাড়ি প্রয়োজন কিনা, আপনার সুন্দর একটি লাইফ স্টাইল, মানে জাঁকজমক বা ব্রাইট একটা লাইফ স্টাইল, আপনার রাজকীয় লাইফ স্টাইল আপনার প্রয়োজন কিনা, আপনি কি আপনার বাবা মাকে একটি সচ্ছল এবং মর্যাদাপূর্ণ একটি জীবন দিতে চান কিনা। দেখেন, আপনার পকেটে যদি টাকা থাকে, তাহলে বলবে অমুকের ছেলে, অমুকের ভাই, অমুকের বোন আজকে এটা করেছে, বলবে। কিন্তু আমাদের সমাজের মানুষ কিন্তু বলে। ওকে, তার মানে কি, মানুষ আপনাকে, আপনার পকেটে টাকা আছে বলেই কিন্তু আপনাকে সম্মান দিচ্ছে, আপনার নাম তাদের মুখে জপতেছে। আপনার পকেটে টাকা নাই, পরিবারের কাছে সম্মান নাই, সমাজের কাছে সম্মান নাই, আত্মীয় স্বজনের কাছে সম্মান নাই, বন্ধু বান্ধবের কাছে সম্মান নাই, কোথাও সম্মান নাই। ওকে, আপনার কাছে টাকা আছে মানে সব জায়গায় আপনি সম্মান পাবেন। আর এই উত্তরটা যদি হ্যাঁ হয়, তবে আজকে থেকে আপনার সেই স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তুলেন। ওই ছোটবেলা যে স্বপ্নগুলো দেখতেন, ওকে, আপনার স্বপ্নগুলোকে জাগিয়ে তুলেন। মনে রাখতে হবে আমাদেরকে, যে মানুষ স্বপ্ন দেখতে ভয় পায়, সে কখনো বড় কিছু অর্জন করতে পারে না। তো আমরা কি স্বপ্ন দেখতে ভয় পাই? অবশ্যই ভয় পাই না, কারণ স্বপ্ন দেখতে কোনো টাকা লাগে না, কিন্তু স্বপ্ন পূরণ করতে টাকা লাগে। ওকে, স্বপ্ন দেখতে আমি ভয় পাচ্ছি না, কিন্তু টাকা ইনকাম করতে এসে আমার মনের ভিতরে যে কত ভয় কাজ করে, এগুলাকে ঝেড়ে ফেলতে হবে। ওকে, এগুলাকে আপনাকে ঝেড়ে ফেলতে হবে। দেখেন দেখেন যে এই যে কোম্পানির হাত ধরে আপনি আপনার জীবনের নতুন একটি অধ্যায় শুরু করেছেন, যারা আমার সাথে জয়েন আছেন, আমিও শুরু করেছি। ওকে, বা আগামীতে অনেকে করবেন। আপনার স্বপ্ন যত বড় হবে, আপনার সাফল্যের জেদ তত বেশি তীব্র হবে। এখন আমাকে প্রশ্ন করেন যে লিডার, মানে আমার কিন্তু অনেক জিদ, ঠিক আছে, আমার ভিতরে অনেক জিদ। জিদটা কেন 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 কারণ আমি লাইফে এমন কিছু করতে চাই, এমন কিছু মানুষকে দেখাতে চাই। আমার জিদের সাথে আমি কোনো আপোষ করি নাই, আমার স্বপ্নের সাথে আমি আপোষ করি নাই। ওকে, আমার উপরে আমার 100% বিশ্বাস আছে। আপনার উপরে কি আপনার 100% বিশ্বাস আছে? আপনার কি জীবনে কোনো বড় লক্ষ্য আছে? আপনি কি জীবনে বড় কিছু করে দেখাতে চান কিনা? যদি দেখাতে চান, তাহলে আপনার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকতে হবে, নিজের প্রতি, অন্যের প্রতি না, অন্যের কথায় না। আমাকেও, এই যে আমি RF3-তে আসছি, অনেকে আমাকে বল, এর জন্য আজকে আমি ওটার থেকেও ভালো একটা প্ল্যাটফর্ম, ভালো একটা অপরচুনিটি পেয়েছি বলে আজকে আমি নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে নিজেকে আরো বেশি সম্মানিত করার জন্য, আরো বেশি অর্থ উপার্জন করার জন্য আজকে আমি RF3-কে বেছে নিয়েছি। অনেকেই বলে তুমি পারবা না, একটা ছেড়ে আরেকটাতে আসছো, কিন্তু তারা তো জানেই না
আমার শক্তি সম্পর্কে তাদের কোনো আইডিয়াই তো নাই, তো তারা তো বলবে, তাদেরকে বলতে দেই, তারা বলতে থাকুক। আকাশে যখন চাঁদ উঠে তখন সবাই দেখতে পায়। ওকে, মানুষ